তৃণমূলের নেতারা বলবে। তার কারণ আমরা যেখানে হেরেছি সেখানেও মানুষকে পরিষেবা দিয়েছি, যেখানে জিতেছি সেখানেও পরিষেবা দিয়েছি। এটাই পার্থক্য। আমি খালি আপনাদের অনুরোধ করব, 13 তারিখ ভোটটা যাকে ইচ্ছা তাকে দেবেন। খালি নিজের অধিকার আর 5 বছর যে আপনার পাশে ছিল সেটা বুঝে দেবেন, সেটা মাথায় রেখে দেবেন। আচ্ছা বলুন, 2019-এর আগে প্রধানমন্ত্রী বলেছিল সব মতুয়া নমশূদ্র উদ্বাস্তু ভাইদের আমার সরকার নাগরিকত্ব দেবে। কেউ নাগরিকত্ব পেয়েছেন? আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিএ জুমলা। আজকে মায়েরা বুঝছেন সিএ জুমলা? বলুন বুঝছেন কিনা? সিএ এর যে অ্যাপ্লিকেশন 5 বছর আগে সিএ রুল তৈরি করার নাম করে 5 বছর আগে পাস হওয়া বিল, তার নিয়মাবলী তৈরি হলো ইলেকশনের ঘোষণার 7 দিন আগে। মমতা ব্যানার্জি আপনাদের 2021 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, হ্যাঁ কি না? বলেছিল কি বলেছিল কি বলেনি? 5 বছর পরে যদি একটা ফর্ম আপনাকে বিলি করে বলতো 26-এর আগে যেই ফর্মটা ফিল আপ করুন তারপর আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, আপনারা সেই প্রতারণায় পা দিতেন? 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 মমতা ব্যানার্জি যবে বলেছে 2 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বাস্তবায়িত করে দেখিয়েছে। আমরা এপ্রিল মাসে বলেছি, আর মে মাস ক্ষমতায় আসার পর 1 জুন থেকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। আর বিজেপি বলেছিল নাগরিকত্ব আইন এনে নাগরিকত্ব দেবো, এখনো পর্যন্ত কেউ নাগরিকত্ব পায়নি। 40 পাতার ফর্ম তৈরি করেছে। সেই নাগরিকত্ব আইনে আপনাকে প্রথমে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশি, আমি পাকিস্তানি, আমি আফগানিস্তানে থাকি। তারপর পরীক্ষা নিরীক্ষা যাচাই হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনি সরকারি পরিষেবা যা পাচ্ছেন বন্ধ হবে, তারপর এনআরসি করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এখানে ক্যামেরা রয়েছে। আসামে শুনে রাখুন, যার নেতৃত্বে 19 লক্ষ লোক, যার মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, তাকে সরকার আসামের মুখ্যমন্ত্রী করেছে হিমন্ত বিশ্ব শর্মা। আসামে এনআরসি হয়ে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। এরা সিএ করে যাচাই করে দেখবে কজন বাংলাদেশ থেকে এসছে, কজন আফগানিস্তান থেকে এসছে, কজন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে, তারপর এনআরসি করে এদেরকে বাইরে পাঠিয়ে দেবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন মায়েরা, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আপনাদের ভোটার আইডি কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, পয়সায় রেশন পাচ্ছেন, স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, আপনারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, সাংসদ করেছেন, বিধায়ক করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। বিজেপির নেতারা বলছে সিএ করে সিএ এর নামে আপনারা অ্যাপ্লাই করুন। বিজেপির কোন সিএ পোর্টালে অ্যাপ্লাই করেছে? কেউ বলতে পারবে? করেছে? সিএ এর জন্য অ্যাপ্লাই করতে গেলে আগে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি বাংলাদেশী। সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড সব বাতিল করে দেবে। আমি আপনাকে বলছি, আমি স্পষ্ট ভাষা স্পষ্টভাবে বলি, বিজেপি অনেক জায়গায় বলছে সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার আইন নয়। এখানে ক্যামেরা রয়েছে। আমি বলছি যারা অ্যাপ্লাই করবে তাদের 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন। তারা সবাই নাগরিক, তাও ভুল বুঝিয়ে বলছে নাগরিকত্ব দেবো। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা দেবেন। 7 দিনের মধ্যে নাগরিকত্ব দিন, আর নোটিফিকেশন করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর যদি বলে
যে ভারতবর্ষে আমরা সিএ এর পর এনআরসি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে। আমি বুক ঠুকে গেলাম। এরা মিথ্যে কথা বলে, এরা জুমলাবাজি, এরা জুমলাবাজদের দল। জুমলাবাজি করে মানুষকে ভাওতা দিয়ে, মানুষকে প্রতারণা স্বীকার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ সব 2 নম্বরই। আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে, অঞ্চলে কোনো ভদ্র, মার্জিত, সভ্য, শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না। সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপি, সব 2 নম্বরই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি, 5 বছর আপনাদের সাথে গদ্দারি, বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আমাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হয়ে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের, মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন, এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, সিএ এনআরসির নামে জুমলাবাজি করে, রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। জগন্নাথ সরকার তাঁত শ্রমিকদের কাঁচা সুতোর উপর যখন জিএসটি বসায়, একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রে 3 লাখ, 3.5 লাখ তাঁতের শ্রমিক থাকে। আজকে কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে তাদেরকে তাঁতের কাজ ছেড়ে কাউকে টোটো চালাতে হচ্ছে, কাউকে অটো চালাতে হচ্ছে। আমি বলছি এই সরকার বদলাবে, তাঁত শ্রমিকদের তাঁতের সুতোর উপর জিএসটি আমরা শূন্য করব, জিএসটি লাগু হবে না। এবং তার সাথে গত 7 তারিখ, গত মাসের 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখ রাজ্য সরকার বিজ্ঞপ্তি করে বলেছে যে আমরা এই তাঁত শ্রমিক ভাইদের সমবায়ের অধীনে নিয়ে এসে তারা আর মহাজন আর বড় বড় শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না, সরকার তাদের লোন দেবে। আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি। এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি। আমরা কথা দিয়ে, আমি ডিসেম্বর মাসে এসেছিলাম 2022 সালের, তারপর 23-এ নবজোয়ারে এসেছিলাম, কথা দিয়ে গেছিলাম, কথা রেখেছি। নবজোয়ার করার সময় আমাকে মায়েরা, দিরা, বৌদিরা রাস্তার দুধারে যখন গেছি ধরে বলেছে, বাবা মূল্য বৃদ্ধির এই বাজারে ক্রমবর্ধমান জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দিদিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে, সংসার চলছে না, কি করে সংসার চালাবো। আমি বললাম, মা আমরা চেষ্টা করব। আপনি পঞ্চায়েত নির্বাচনে কোনো ভাওতার শিকার হবেন না, নিজের অধিকারটা সামনে রেখে ভোট দিন। আপনি লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে ভোট দিন, আপনি 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন। আপনারা দিয়েছেন, বলুন আজকে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 হয়েছে কিনা। মানুষ যে দাবিকে সামনে রেখে ভোট দেবে সেই দাবি বাস্তবায়িত হবে। কারোর ক্ষমতা নেই সেই দাবি থেকে আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বঞ্চিত করে রাখবে। 2019 সালে আপনারা নিজের আবাস, নিজের ঘর, মাথার উপর পাকা ছাদ, রাস্তা, জলের প্রকল্প, এই বিষয়গুলোকে সামনে রেখে ভোট দেননি। আপনারা ভোট দিয়েছিলেন কি? রাম মন্দিরকে সামনে রেখে।